প্রিয় দর্শক, চ্যানেল 16-এ আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। একটি গান নিয়ে কিছু কথা বলবো। জুলাই আগস্ট বিপ্লবের সময় যে গানটি আমরা বারবার শুনেছি, কিন্তু সেই গানটি এখন অনেক প্রাসঙ্গিক, কিন্তু গানটি আমরা এখন শুনতে পাচ্ছি না। গানটি কি গান সেটি আপনাদেরকে বললেই একটু বুঝবেন। সেটি হচ্ছে, দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। এটি লিখেছেন বিশিষ্ট গীতিকার ইথুন বাবু, তাকে ধন্যবাদ জানাচ্ছি। কিন্তু গানটা এখন আমরা শুনতে পাচ্ছি না। গানটা এখন শোনা উচিত। মানুষের মনের কথা বলা হয়েছে এই গানে। দেশটা তোমার বাপের নাকি। হ্যাঁ, একসময় আমাদের জাতির পিতা ছিল 5ই আগস্টের আগ পর্যন্ত, কিন্তু এখন সেটি নেই। এখন আমাদের বাবাকে মাকে আমরা বুঝতে পারি না, জানতে পারি না। কোনো বিদেশি শক্তি কি আমাদের দেশ চালাচ্ছে? তারা কি আমাদের জাতির পিতা, নাকি আমরা নতুন কোনো জাতির পিতার সন্ধান পাবো, সহকারী জাতির পিতা সহ? সেটি দেখার বিষয়। অর্থাৎ আমাদের এখন আর জন্ম পরিচয় নেই। গানটি যদি আরেকটু ব্যাখ্যা করি, সেটি হচ্ছে, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। দ্বিতীয় লাইন, সেই লাইনে যেটি বলা হচ্ছে, ধরছো চেপে জনগণের গলা। এখন আর গলা চেপে ধরার কোনো বিষয় নাই। এখন হচ্ছে একদম পিটিয়ে মেরে ফেলা, যে কোনোভাবে তাকে হত্যা করা। সেটা আওয়ামী লীগ হোক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সাধারণ মানুষ হোক, বঙ্গবন্ধুকে শ্রদ্ধা করে, মুক্তিযুদ্ধকে ভালোবাসে, যে কেউ হোক, তাকে পিটিয়ে মারা হবে। তার মানে দেশের পরিস্থিতি কোথায়, এটা আমরা বুঝতে পারছি, জানতে পারছি। সেই জন্য বলছি, গানটা বারবার বাজানো উচিত। কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। তারপরে রয়েছে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছে। খুবই ভালো কথা। এই কথাটি এখন বর্তমান উপদেষ্টা মণ্ডলীতে যারা আছেন, বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা যারা, সমন্বয়ক যারা, তাদের বোঝা উচিত যে এই দেশটি মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে, নট 2024-এর 5ই আগস্ট। 2024-এর 5ই আগস্ট দেশ স্বাধীন হয়নি। কাজেই তাদেরকে মনে রাখতে হবে, মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছে। এটি তাদের এখন মনে করা উচিত, এবং দেশবাসী এখন মনে করছে আসলেই তাই। আমরা যে 71 সালে স্বাধীন হয়েছি, সেটি আমাদের মনে রাখা উচিত, নট 2024। তরুণ প্রজন্ম যেটি ভাবছেন তা সঠিক নয়। দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। হ্যাঁ, সারা বাংলাদেশের মানুষ এখন ফুঁসে উঠছে। সারা বাংলাদেশের মানুষ বুঝে গেছে আসলে কি। গত 3 মাসে কি দেখেছি, কি অস্থিরতা দেখেছি, কি সহিংসতা দেখেছে, কি জ্বালাও পোড়াও মানুষ দেখেছে, বাজার দর দেখেছে। সব কিছু মিলিয়ে ফুঁসে উঠছে বাংলার মানুষ। তারা কিন্তু দেশে দেশে এখনও রক্ত দিতে রাজি আছে। এখন তো পিটিয়ে হত্যা করা হচ্ছে, এক ধরনের রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে। কিন্তু দেশের সকল মানুষ যখন একসাথে জেগে উঠবে, তখন কিন্তু দেশে দেশে রক্ত দিতে রাজি আছি, এটি আমরা দেখতে পাবো। এবং সেই দিনটির জন্য আমরা অপেক্ষা করছি, এবং দেশবাসী চাচ্ছে যে সেরকম মনে করছেন, সেই রকম দিনই আমাদের জন্য অপেক্ষা করছে। আরেকটি লাইন হচ্ছে, ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। হ্যাঁ, এখন যেরকম মব জাস্টিস, পিটিয়ে হত্যা, জ্বালাও পোড়াও চলছে, মানুষ কিন্তু ভীত সন্ত্রস্ত, এখন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে, রাত্রি কাটাচ্ছে। এই দিন কিন্তু থাকবে না। ভয় দেখিয়ে হবে না রে কাম। অনেকে বলছেন সারা দেশের মানুষ একসময় মাঠে নেমে যাবে। 71 সালে মুক্তিযুদ্ধ যেমন হয়েছে, এখন এই পরিস্থিতিতে মানুষের আরেকটা মুক্তিযুদ্ধ করা প্রয়োজন। সেই দিনের অপেক্ষা করছে অনেকেই, এবং সেই দিনটি এসে যাচ্ছে আমাদের সামনে। দেশের যে অস্থিরতা, বিশৃঙ্খলতা মানুষ দেখছে, মানুষ কিন্তু স্থির থাকতে পারছে না। সো আমাদেরকে দুঃখজনক হলেও সেই দিনটি আবার দেখতে হবে। সবশেষ কথা আবারও বলতে চাই, গানটি আমাদের দেশে গত 3 মাস বাজানো হয়নি, বাজানো উচিত। এখন থেকে অন্তত বাজানো উচিত। গানটা কি? দেশটা তোমার বাপের নাকি করছো ছলা কলা, কিছু বললেই ধরছো চেপে জনগণের গলা। মনে রেখো যুদ্ধ করে রক্ত দিয়ে দেশ পেয়েছি, দেশে দেশে দেশ বাঁচাতে রক্ত দিতে রাজি আছি। ভয় দেখিয়ে হবে না রে কাম ও বাছারাম, ভয় দেখিয়ে হবে না রে কাম। আসলেই ভয় দেখিয়ে হবে না রে কাম। ধন্যবাদ।